চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ওই স্ক্রিনশটগুলো লাগবে। জমি কিছু জমি এর বাবা অনেকদিন আগে কিনে চলছে এবং এর জমি তাই তো? হ্যাঁ, এর বাপ দাদু সব। আর ওই টাইমে মাটি জমিলি এখন ওরা জোর করে আমাদের কাছে জোর দখল করে খাবে তা থেকে রে। কোথাকার মাটি? ওই এই পাকা রাস্তার ধারে কে কিনেছিল? কে কিনেছিল? আমাদের সেলফিলি কিনেছিল ওই মোহাম্মদরা, ওই ইয়ারা শরীফুলরা, ওই দেখো বেন গায়ের মানুষ তো ভুলে গেছে এখন নাম সব বার হচ্ছে না। দি ওইরা সব জোরে মানে ঘরে ঘরে মামা আর মামু, আমার ভাইপোদের মামু, এটা আমার ভাইপো হচ্ছে গেলা মামুরা যত ভ্যাগনি থেকে মারছে বারবার এসে। হঠাৎ রাত্রি 12টা নাগাদ আসে কিছু দুষ্কৃতী এবং আমার ভগ্নিপতি এখানে ছিল বাড়িতে। জাস্ট আমার বোনটাকে বলেছে যে লাইটটা অফ করো, ঘুমাবো, এই বলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে কিছু বম চার্জ করে, বম চার্জ করাতে আবার ঘুরে এরকম দেখেছে ওর বাড়ির সামনেই যখন বম চার্জ করে তখন ঘুরেও তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ওকে স্পটে ফায়ার করে এবং কয়েকজন এসেছিল, সবারই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আসার পরে ওরা ফায়ারটা করে এবং সঙ্গে সঙ্গে আমার ভাইটা খাম হয়ে যায়। কিছুটা একলায় দৌড়ে আসেও যে ও আরও ওর ভাইদের কাছে যে আমাকে বাঁচাতে বলে আসে, তখন ওর ভাইরা তুলে হসপিটালে পাঠানো হয় এবং এখন ওকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে। আর আশঙ্কাজনকভাবে তার বাচ্চা ছেলেপিলে 3টে আছে, তারা আশঙ্কাজনকভাবে আছে। তারা আপনারা দেখুন যে মারার কারণ এখন তো বলতে পারছি না। গ্রামে তো অনেক দিন থেকে কিছু জমি সম্পর্কে ঝামেলা চলছে, আর আপনার ওকে ব্যক্তিগতভাবেও কিছু টর্চার করেছে। সাধারণ ছেলে, স্কুলের ড্রাইভারে করে খায়, সেই ছেলেকে এইভাবে মারা হয়েছে। আর পার্টির একটা বিষয় আছে, যে পার্টিটা ও তৃণমূলের এক পক্ষে করতো, যেটা আপনার এর আগে একই জায়গায় ছিল। তৃণমূলে ছিল, দুটো ছিল এবং থাকার পরে এরা বিভেদ হয় এবং বিভেদ হওয়ার পরে সেটা আমাদের এখানে ওই দুটো কারণই আছে, তাছাড়া আর কিছু বলতে পারছি না। এটা কী নিয়ে এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না। তৃণমূলে কি দুটো এখানে? হ্যাঁ, দুটো হয়ে গেছে। একটা ছিল ওরা এসইউসিআই ছিল, সেখান থেকে নতুন করে কদিন হলো পতাকা ধরেছে, ধরার পরে এখন ওইভাবে এসে টিএমসির ছেলেপেলেকে বলতে পারবো না এখন কোন রাগে মেরেছে সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু এনটি পার্টির হিসাবে আসছে সেহেতু হয়তো বলতে পারি যে কোনো পদে ছিল। তৃণমূলের সাধারণ কমিটির পদে একটা ছিল, যেটা অঞ্চল কমিটির মধ্যে আমাদের গ্রাম থেকে যেটা করা হয় সেটার মধ্যেও ছিল। আর ও সভাপতিকে মারতে এসেছিলো, সভাপতি যেটা আছে আমাদের আকবর শেখ, সেই আকবরকেও মারতে এসেছিলো ওর বাড়ির পাশে। দেখেন এটা আকবরের বাড়ি এবং দুজনকেই একসঙ্গে অ্যাটাক করেছে কি বলতে পারবো না সেই বিষয়টা, এখন কী ঘটনা ঘটেছিল। আকবর সঙ্গে সঙ্গে যেভাবে বেরিয়ে যায় এবং আকবর ওকে নিয়ে কলকাতা চলে যায়, বাকি একজনই ওখানে হয়, বাকি আমরা যে যতটা পেরেছি হসপিটালে তুলে গেছি, এটুকুই, আর কিছু বলতে পারছি না, বাকি তো জানি না। প্রচুর আতঙ্কে থাকবেই, কারণ বাচ্চা ছেলে। আমাদের অনেক বছর থেকে, আমাদের বাপ দাদাদের আমল থেকে জেনে আসছি এই গ্রামে কখনো ফায়ার বা কখনো বম ব্লাস্ট হয় না বা হয়নি। সেটা আজ অনেক দিনকার রেকর্ড, প্রায় 70-75 বছর আগেও শুনেছি, যে বাপ দাদাদের থেকে শোনা যায় যে কখনো গ্রামে মানুষজন ওদের ভয়ে বেরোতে পারছে না, বেরোলেও একটু লুকিয়ে চড়ে বেরোচ্ছে। যেমন হ্যাঁ, পুলিশ থাকছে, কখনো কখনো একটা গাড়ি আসছে, এসে দাঁড়াচ্ছে। এতে 2জন গ্রেফতার হয়েছে শুনলাম, তো আমি নাম বলতে পারলাম না এই মুহূর্তে। সম্ভবত মুনাহার নাম একজন, আর একজন